মুসলমানরা বিশ্বব্যাপী নেতৃত্বের তাদের হাত থেকে চলে গেছে নেতৃত্ব। আবার আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কালেমায়ে তাইয়্যিবার তলে, ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে নতুন পৃথিবী তৈরি হবে। 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, কত বড় শক্তি। সমস্ত খনিজ পদার্থ, মিনারেল রিসোর্সেস মুসলমানদের হাতে, তেল মুসলমানদের হাতে, সোনা মুসলমানদের হাতে। লিবিয়ায় পাহাড় আছে, পাহাড়ের ভিতরে আছে ইউরেনিয়াম প্লুটোনিয়াম, যেটা অ্যাটম বোম বানাতে লাগে, মুসলমানদের হাতে। আফগানিস্তানের পাহাড়ের ভিতরে এক প্রকার পাথর আছে, এই পাথরের নাম লিথিয়াম। এটা মোবাইলের ব্যাটারি ভিতরে লাগে, এটা দিলে বেশিক্ষণ চার্জ থাকে। এটা আফগানিস্তানে। ম্যান পাওয়ার আছে আমাদের, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আমাদের অনৈক্য, আমাদের ইখতিলাফ, আমাদের ইফতিরাক, আমাদের বিভেদের কারণে এই সম্পদ থাকা সত্ত্বেও বিশ্ব নেতৃত্বের হাত থেকে মুসলমানরা দূরে চলে গেছে। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह বলেন, এক হো মুসলিম हरम के पासबानी के लिए नाई लगी साहिल से लेकर ताबहा के काज पर। মিশরের নীল নদী থেকে চীনের কাশগর পর্যন্ত মুসলমানদের এক হয়ে যেতে হবে। ডিফারেন্স থাকবে, ইখতিলাফাত থাকবে, তারপরও বৃহত্তর স্বার্থে আমাদের এক হতে হবে। হারাম কে পাসবানি কে লিয়ে, মক্কা মদিনার পাহাড়েদারি করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনৈক্য আমাদের শেষ করে দিয়েছে। তারিখ আপনি আপকে দোহরাতি হয়, ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটায়, ইতিহাস চাকা ঘুরে। বাগদাদের 18 লক্ষ মানুষ হালাকুহান মেরে ফেলেছে ইখতিলাফের কারণে। ইমাম নাসাই, আরেকজন ইমাম নাসাই দুনিয়াতে আসবেন না, দামেস্কের জামা মসজিদে ওনাকে মেরে ফেলা হয়েছে ইখতিলাফের কারণে। কাফেররা মারে নাই। ইবনে জারির তাবারি ওনাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই ইখতিলাফের কারণে। ওনাকে দাফন করতে হয় যে ওনার উঠানে। এরকম বহু ঘটনা আছে। থাকবে ইখতিলাফ, থাকবে ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে। হযরত আল্লামা মুফতি শফি সাহেব रहमतुल्लाह अलैह বলেন, ইখতিলাফ কোনদিন যাবে না, থাকুক, একটা নজরিয়া থাকুক, কিন্তু বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মার কল্যাণে, দ্বীন ও মিল্লতের জন্য আমাদের কাছাকাছি আসতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ও আলেম সমাজ, ইসলাম পছন্দ জনগণ যদি একটু কাছাকাছি আসতে পারে, এক প্ল্যাটফর্ম না হলেও চলে, কাছাকাছি যদি আসতে পারি, আগামীকাল বাংলাদেশ নতুন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা গত 8ই আগস্ট অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্বভার নিয়েছি। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা লাভ করেছি এবং প্রায় 4 মাস আমরা দায়িত্ব নিয়েছি। আলহামদুলিল্লাহ 4 মাসের ভিতরে আমাদের ফরেন রেমিটেন্স, বৈদেশিক যে টাকা আসে, ফরেন রিজার্ভ, ফরেন রেমিটেন্স, এটাও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করছি। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়
রাজনৈতিক নেতাদের সাথে, আলেম ওলামাদের সাথে বৈঠক করেছেন, নিয়মিত করেছেন, এখন আবার শুরু করেছেন। আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ আনার জন্য। আলহামদুলিল্লাহ এটাও আস্তে আস্তে হচ্ছে। 15-16 বছরের জঞ্জাল 4 মাসে সমাধান করা যায় না, এটার জন্য সময় লাগে। এটা গাছ রোপণ করলে একটু ফল ধরতে সময় লাগে, এই সময় আমাদের লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক সংস্কারে হাত দিয়েছি, খুব দ্রুত সংস্কারের কাজ চলছে। কিছু কিছু রিপোর্ট এসে গেছে, আর কিছু কিছু আসবে, অতি সত্বর আসবে। এবং ইনশাআল্লাহ আজিজ, বহু বছর যাবত এই দেশে মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের কালচার নষ্ট হয়ে গেছে। আমরা এইবার নির্বাচন কমিশন আমরা গঠন করেছি, কমিশনার আমরা নিয়োগ দিয়েছি, ওনারা কাজ শুরু করেছেন। ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে, হবে, শুরু হবে। যখন এটা সম্পন্ন হয়ে যাবে, নির্বাচনের পরিবেশ ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচনের পরিবেশ যে মাত্র তৈরি হয়ে যাবে, আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এবং যারা নির্বাচিত হবেন তারা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমরা নির্বাচনের পথে হাঁটছি, নির্বাচনের ট্র্যাকে ট্রেন উঠে গেছে, কেবল মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়া দরকার। তাড়াহুড়া করে নির্বাচন দিলে সংঘাত, সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। আমরা ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। এটা আমাদের মেসেজ একেবারে পরিষ্কার। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই দেশে, দেশের বাইরে নানামুখী চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়েছে। একে বা দিগর, একের পর এক চ্যালেঞ্জ আসতেছে আমাদের। রাত দিন আমরা পরিশ্রম করছি, একের পর এক চ্যালেঞ্জ আসতেছে। কখনো এই, কখনো সেই, এবং কখনো মন্দিরে হামলা হয়েছে বলে প্রচারণা চালায়, কখনো আবার মাজারে হামলা, কখনো গার্মেন্টস, কখনো আনসার, একটার পর একটা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একে অপরের হাত ধরি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, এটা মানি চলি, কোন চক্রান্ত, ষড়যন্ত্র বাংলার জমিনে সফল হবে না। কেবল আমাদের ঐক্যবদ্ধ শক্তি দরকার। এবং দেশের ভিতরে, দেশের বাইরে, আমাদের দেশে নানা ধর্মের লোক আছেন, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, বহু জাতি বাস করে এখানে। তাদের প্রত্যেকের সংবিধান মতে প্রত্যেকের অধিকার আছে, রাইটস আছে। তারা ব্যবসা করতে পারবেন আমাদের মতো, বাণিজ্য করতে পারবেন, চাকরি করতে পারবেন, কৃষি খামার করতে পারবেন, ধর্ম পালন করতে পারবেন, ধর্ম চর্চা করতে পারবেন। সংবিধান মতো কোনো বাধা নাই, ইকুয়াল রাইটস, সমান অধিকার আছে। এবং এই দেশে আবহমান কাল ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সারা দুনিয়াতে সংখ্যালঘু আছে, মেজরিটি, মাইনরিটি, আকলিয়ত, আকসারিয়ত। মিয়ানমারে আছে, রোহিঙ্গাদের কি দশা হয়েছে। ভারতে সংখ্যালঘু আছে, কি দশা হয়েছে, কি মর্মান্তিক দশা হয়েছে ভারতের মুসলমানের। আমেরিকায় মাইনরিটি বলতে সাদা কালা, ব্ল্যাক এন্ড হোয়াইট, কালা এবং সাদা, গায়ের চামড়া কালা, গায়ের চামড়া
সাদা, দুদলের ভিতরে মারামারি, একেবারে মার্কেটের পর মার্কেট চালাই দিছে লস অ্যাঞ্জেলেস নামক এলাকায়। অ্যাপার্থাইড প্রবলেম, মানুষ মারা যায়। এরকম সারা দুনিয়ায়, দক্ষিণ আফ্রিকায়, সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু জনগণ শান্তি, স্বস্তি, আরামের ভিতরে আছেন। আমরা বারবার বলেছি, কোন সংখ্যালঘুর বাড়িঘর যদি কেউ আক্রমণ করে, কোন উপাসনালয়ে যদি কেউ অপবিত্র করতে চায়, আমাদের আইন শৃঙ্খলা, আমাদের পুলিশ আছে, আমাদের র্যাব আছে, আমাদের বিজিবি আছে, ল এনফোর্সিং এজেন্সিস আছে। আমরা মুহূর্তের ভিতরে তাকে চিহ্নিত করব এবং ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এটা আমাদের কমিটমেন্ট। আমরা দায়িত্ব নেওয়ার পরে কে বা কারা আধারের ভিতরে ঢিল মারে দিলে তর্ক কি করে? আপনারা সিসিটিভি লাগান, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগান, তাহলে ধরা পড়ে যাবে কারা করে, ধরা পড়ে যাবে। এবং আমরা ধরছি, আইনের আওতায় আমরা আনছি, তাদের আইনের ভিতরে আমরা আনছি, বিচার করার চেষ্টা করছি। অতএব দেশের বাইরে ভয়েস অফ আমেরিকা একটা জরিপ চালিয়েছে বাংলাদেশে, আগের তুলনায় সংখ্যালঘু জনগণ কেমন আছেন। এদেশের 64% 64% মানুষ বলেছে আগের তুলনায় এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি গোষ্ঠী আরামে এবং শান্তি স্বস্তিতে আছেন। তারপরেও বাইরে নানা মিথ্যা প্রচারণা চালায়।